ওগো বাবা, তোমরা আমায় বিদায় না, ওকে যে আমাদের বিদায় দিতে হবে মেনকা। কি বলছো তুমি? হ্যাঁ গো। তার মানে বেহুলার বিবাহ সম্পূর্ণ হয়ে গেল, তাকে বিদায় দিতে হবে? হ্যাঁ মেনকা। আমি পারবো না, আমি পারবো না মায় বহিলাকে বিদায় দিতে। না ওগো তুমি বলো না, এই হতভাগীকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, আর তুমি তাকে বিদায়ের কথা বলছো? আমি পারবো না। না মেনকা না, হয় তোমার, তুমি আজকে দিন আমার কথা বলো না গো। তুমি আজ অমন করে অবুঝের মতো বলো না। ওগো তুমি জানো না, নারীদের বিবাহ কার্য সমর্পণ হয়ে গেলে ওরা যে আর বাবার বাড়িতে থাকতে পারে না, তাই তাকে নিজের বাড়িতে যেতে হয়। তুমি ঠিক বলেছো, আমি ভুলেই গেছিলাম যে হতভাগীটার বিবাহ হয়েছে। হাজার চেষ্টা করলেও তাকে আমরা আমাদের মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না। কিন্তু মেনকা, কিন্তু তুমি জানো গো, হ্যাঁ এই হতভাগীটা জানে না বিদায় কি জিনিস। সে বিদায়ের কথা বলতে গেলে বড় ভেঙে পড়বে গো। তুমি ঠিক বলেছো, কিন্তু জানো মেনকা, বেহুলা শুধু ছোট থেকে বড় হয়েছি আমাদের বাড়িতে। হ্যাঁ গো, তুমি তাকে কোনো কর্মের কথা বলনি, ও কোনো কর্ম শেখেনি। তুমি ঠিক বলেছো। ওকে জানো, আজ ওকে শ্বশুরালয়ে গেলে ওকে যে কর্ম করতে হবে, ওকে কিছু কর্মের কথা বলে দাও। বেশ, আমি তাকে বেহুলাকে সব কিছু বুঝিয়ে বলবো গো। বেশ। মা বেহুলা, বলো মা। তোর বিবাহ সম্পন্ন হয়ে গেল মা, এবার যে তোকে বিদায় নিয়ে যেতে হবে রে মা। সে কি বলছো মা? হ্যাঁ রে বেহুলা, বিয়ের পূর্বে তো তুমি আমায় কোনোদিনও বলনি গো, সে বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে। ওরে মা আমার, মা, বিয়ের পূর্বে কেন বলিনি জানিস মা? বিয়ের পূর্বে তোকে যদি বলতাম তুই যে বিবাহ করতে রাজি হতিস না রে মা, তাই তোকে বলিনি রে হতভাগী। কিন্তু মা, হ্যাঁ রে, তুমি তো জানো তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি, মা বেহুলা। আর তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে গিয়ে কি করে থাকবো বলতে পারো মা? ওরে মা, তুই যে নারী কুলে জন্ম নিয়েছিস, যারা নারী কুলে জন্ম নেয় সারা জীবন মাতা পিতার গৃহে থাকে না রে মা। বিবাহের পরে স্বামীর হাত ধরে শ্বশুরালয়ে যেতে হয় রে বেহুলা। কিন্তু জানো না মা, তোমার হাতে কিছু খাবার না খেলে আমার পেট ভরে না। মানে তোমার কোলে মাথা না দিলে যে আমার ঘুম আসে না। মা বেহুলা, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে গিয়ে কি করে থাকবো বলতে পারো মা? মারে, ওরে হতভাগী মা, মা নারীদের এটাই নিয়ম রে মা, পরকে আপন করে আপনকে পর করে সংসার গড়ে নিতে হয়। তাই আত্মীয় স্বজন সবাইকে পরিত্যাগ করে স্বামীর হাত ধরে যেতে হয় রে মা। ওগো তুমি একটু হতভাগীটাকে বুঝিয়ে বলো। বাবা, বেহুলা, মা যে সব কথা বলছে সত্যি গো? সত্যি আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে বাবা? শুধু তুই না মা, নারী জাতির এমন রীতি, পর পুরুষকে আপন করে মেনে নিতে হয় মা। তাই নারীরা বাবার বাড়িতে থাকতে পারে না রে। বাবার বাড়িতে সবেমাত্র লালন পালন হয়ে মানুষ হয়, আরে বড় হলে তাকে পরের হাতে তুলে দিতে হয়, পরকে আপন করে মেনে নিতে হয় মা। বাবা, এ হ্যাঁ। কেমন নিয়ম গো এই জগৎ সংসারে? যে বাবা মা ছোট থেকে লালন পালন করে মেয়েটাকে বড় করলো, আর বিয়ের পর নাকি সেই মেয়েকে বিদায় নিয়ে চলে যেতে হবে? বেহুলা, বাবা, আমি যদি এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাই, হ্যাঁ, তোমাদের কি কষ্ট হবে না বাবা? মা, আমি বিদায় নিয়ে চলে গেলে তুমি কষ্ট পাবে না মা? ওরে মা, কি বললো কষ্ট হবে না বল? আমি যে মা, বুকে পাথর চাপা দিয়ে থাকতে হবে রে মা আমার। কিন্তু কি করবো বল মা, আমরা যে নিরুপায়। বুঝেছি মা, এই পৃথিবীর বুকে অনেক নারীর জন্ম হয়, সকলে মা ডাক পায় না। এই জীবনে মা ডাকে শুনতে গেলে প্রথমে সেই
প্রসব যন্ত্রণাকে সহ্য করতে হয় মা। কেন কষ্ট হবে বলো? এর থেকে তো বেশি কষ্ট তুমি সেই দিন করেছিলে। কবে রে মা, কবে বলো? সেদিন তুমি আমার এই পৃথিবীর বুকে আমায় জন্ম দিয়েছিলে মা। রে মা, ঠাকুরের কাছে কামনা করেছিলে, হে ঠাকুর, আমি যদি প্রাণে মারাও যাই আমার সন্তানের যেন ভালো থাকে। বেহুলা, হ্যাঁ বাবা, আমি চলে যাব বিদায় নিয়ে তোমাদের কাছ থেকে, আর কোনোদিনও আসবো না। না না মা, না, অমন করে বলতে নেই মা। কেননা এখন আমার বিবাহ হয়ে গেছে। আজ আমার বিবাহ হয়েছে বলে এই রাজপ্রাসাদে সকলের জায়গা হচ্ছে, শুধু এই হতভাগের জায়গাটুকু আর হচ্ছে না। তাই আজ তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে আমায় ওই শ্বশুরালয়ে। মারে আমি চলে যাবো মা। বেহুলা, তোকে যে যেতে হবে রে মা। হাজার চেষ্টা করলেও তোকে যে আমরা আমাদের মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না মা। তাই কি বলে জানিস মা, ছোট থেকে বড় হয়েছিস, তোকে দিয়ে একটি কর্ম করায়নি জানিস মা। আর কেন কর্ম করায়নি জানিস? তোর 6 দাদার পরে আমি তোকে পেয়েছিলাম, তুই যে আমার কাছে বড় সোহাগী ছিলি রে মা, তাই কর্ম করায়নি। তাই শ্বশুর লেগে কর্ম করতে হয়, তোর কর্ম জানা নেই রে মা। না মা, আমার জানা নেই মা। আমি তোকে কর্ম শিখিয়ে দেবো রে মা। বেশ, তুমি আমায় কর্ম শিখিয়ে দাও না মা। বলিও মা বেহুলা, ওরে যাহা মা তুই বানিয়ার কুলে, বেহুলা, বলি ও মা বেহুলা, যাহা মা তুই বানিয়ার কুলে, ওরে সকালে বেলা ও মা বেহুলা, ও মা তুই টিভি ঝাড়ো ঝাঁটি, ছাড়ো সত্যি, আমি তাই দেবো মা, আমি তাই দেবো। ওরে সন্ধ্যা বেলা ও মা বেহুলা, ও মা তুই টিভি সন্ধ্যাবাতি, ধারবাতি, আমি তাই করবো মা। বেহুলা, বেহুলা, বাবা, যে বানারে সাজের বেলা ছেড়ে মা থেকে মানে তাহারে পালে মানে দুঃখের নেই মানে অন্ন থালায় অন্ন দেবে মা শ্বশুর শাশুড়ি শ্বশুরের শাশুড়ে মানে বাবা মা বলি বাবা মা বলতে হবে। বেশ বাবা, বুঝতে পারলি রে মা? মা যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত,
সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ। মা এই কুকর্ম তুই কোনোদিনও করবি না রে কখনোই না মা। তুমি যে কর্মগুলো আমায় শিখিয়ে দিয়েছো সেই শ্বশুরালয়ে গিয়ে, সেই কর্মগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করবো মা। কথাই বলে সংসারে সুখী হই রমণীর গুণে। হ্যাঁ মা, ঠিক বলেছিস। আবার সেই সংসার দুঃখী হই নাকি এই রমণীর কারণে। হ্যাঁ মা, জীবনে এমন কোনো কুকর্ম কাজ করব না মা, যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসে, আমার সংসারে কোনো অমঙ্গল ঘটে। বেশ, কখনো করবি না। তা যেন হয় মা। বাবা, হ্যাঁ আমি তো বিদায় নিয়ে চলেই যাব। হ্যাঁ মা, এই বিদায় কালে সবাই সিটি মারছে মা, জানিস। তোমরা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। বেশ মা, শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারাটা জীবন আমি ঘর করতে পারি। বেশ, তোদের নবদম্পতি জীবন যেন সুখীময় হয় মা। তোদের নবদম্পতি জীবন যেন সুখীময় হয়। বিদায় বাবা, বিদায় মা। বিদায় উজানি নগরের বাবা মায়েরা, বেহুলা, বিদায় গো। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা মামা। না মা না, আজ এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায় গো। না, এই বেহুলা, দাও বিদায় মুছো আঁখি তোমার খুলো, দাও বিদায়
বাবা বাবা বলে ডাকবে। তুমি আজকের দিন এমন করে কাঁদবে না? তুমি কেন কাঁদছো? তুমি কি ভুলে গেছো পিতা মাতারা কান্না করলে সন্তানদের অমঙ্গল নেমে আসে? তুমি কখনো কাঁদবে না। তুমি ঠিক বলেছো অনুকা, তুমি কি চাও? তুমি ঠিক বলেছো। তুমি কি চাও আমাদের মা? আমি আরই কাঁদবো না, আমি আরই কাঁদব না। ওগো, ওই তো চলে যাচ্ছে বেহুলা। ওগো তুমি আমায় নিয়ে চলো না। না তুমি যাও। আমি অদূর হইতে দেখবো, আমি অদূর হইতে দেখবো। তুমি কিছু হইতে ডাকবে না।